এক মিনিট ভাই, স্লোগান দিস না ভাই, স্লোগান দিস না, কথা শুন ভাই, কথা বলতে দে, শান্ত হয়ে বস। সবই হবে, ধৈর্য ধরতে হবে। বিপ্লব, কৃষিতে উৎপাদন ও জনগণের ক্ষমতায়নের বার্তা। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে পুনর্বাসন ও উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। সাম্প্রতিক বন্যায় ঘর হারানো ও ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানাতে বাহারছড়া সমুদ্রপাড়ে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের সব ক্ষমতার মূল উৎস জনগণ। জনগণের সমর্থন ও আস্থাকে সঙ্গে নিয়ে সরকার দেশকে এগিয়ে নিতে চায়। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য শুধু অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয়, মানুষের কর্মসংস্থান ও আয় বাড়ানোর সুযোগ তৈরি করতে হবে। শিল্প খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি এবং কৃষিতে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। বাঁশখালীর সম্ভাবনার কথা তুলে ধরে তিনি শিল্পের বিকাশের পাশাপাশি কৃষি ও স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি আরও বলেন, দেশের মানুষের জীবনমান উন্নত করতে সরকার কাজ করবে এবং উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের ঘরে পৌঁছায়, সেটিই হবে সরকারের অন্যতম লক্ষ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার থাকবে। যেসব পরিবার ঘর হারিয়েছে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই ধারাবাহিকতায় বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হচ্ছে। তারেক রহমান বলেন, জনগণের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে। দেশের প্রতিটি মানুষ নিউজ 24 অনলাইন বিডি এর সাথে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।